আজকে থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়, তাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে পারে। তাতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়া প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে। এরই মধ্যে শিলাবৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো আজকের দিনের থেকে যে এই বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, তাতে আজকে কোন সময় থেকে ঝড় বৃষ্টি কোন কোন জেলায় কী পরিমাণ হবে, এছাড়া আগামী দিনগুলির ঝড় বৃষ্টির আপডেট কী রয়েছে, দক্ষিণবঙ্গে আগামী দিনগুলি বৃষ্টি থাকবে কিনা আগামী 12 তারিখের মধ্যে। এছাড়া তাপমাত্রা রয়েছে ঊর্ধ্বমুখী, আজকে এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে, গরম কেমন অনুভব হবে। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এলাম লাইভে। আজ 7 এপ্রিল রবিবার 2024। আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা। আজকে সকাল থেকে দেখুন ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা রয়েছে পরিষ্কার, নিম্নচাপ বা বৃষ্টি কোনো রকমভাবেই নেই, তবে মেঘলাভাব আছে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশে। দুপুরের মধ্যে গেলে আমাদের ত্রিপুরায় দুপুরের আগেই 10টা-11টা থেকে চিটাগোটা বৃষ্টি আমাদের ত্রিপুরা আসামের শিলচরে। তো বেশি একটা বৃষ্টি থাকবে না, হালকা পাতলা। দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে। শুধু বাংলাদেশের রংপুরের দিকে পরিষ্কার থাকবে। তো দেখুন দুপুর থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হতে যাচ্ছে। তো দুপুর থেকে কিন্তু বেশি ঝড় বৃষ্টি থাকবে না, ঝড় বৃষ্টি শুরু হবে বিকালের মধ্যে। কালবৈশাখী ঝড়ের মতো ঝড় থাকবে, এর মধ্যে অতিবারী বর্ষণ হবে, বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিও থাকতে পারে। তাতে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, তারপর আমাদের ত্রিপুরা, আসামের শিলচরে। এর মধ্যে কিন্তু বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে, বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিও থাকবে। তো আজকে সন্ধ্যারাত্রির মধ্যে, বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে এই ঝড় বৃষ্টিটা শুরু হওয়ার সম্ভাবনা, তাতে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে। মধ্যরাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরা রাজ্যে কিছুটা ঝড় বৃষ্টি থাকবে, আসামের শিলচর এবং বাংলাদেশের খুলনা, বরিশালের সাইড নিয়েও কিছুটা বৃষ্টি থাকবে। এছাড়া বাকি জেলাগুলি হয়ে যাবে পরিষ্কার। আগামীকাল থেকে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল থেকে মোটামুটি পরিষ্কার থাকবে। বাংলাদেশের রংপুর, ঢাকার সাইড নিয়ে কিছু মেঘলা ভাব থাকবে, তাতে কিন্তু বৃষ্টি থাকছে না। দুপুরের মধ্যে গেলে খুলনা বিভাগের মধ্যে কিছু হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে, বাকি জেলাগুলির মধ্যে মেঘলা ভাব থাকলেও বৃষ্টি নেই। দুপুরের পর থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে আসামের শিলচর, খুলনা এবং ঢাকা, কুমিল্লার দিকে মেঘলা ভাব থাকবে, তা থেকে কিন্তু বৃষ্টি থাকবে না। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি একদম পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিকালের মধ্যে গেলেও মেঘলা ভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা, আগামীকালকে তেমন বৃষ্টির কোনো বেশি একটা সম্ভাবনা নেই। যা বৃষ্টি থাকবে আজকে দুপুর থেকে বিকাল এবং রাত্রির মধ্যে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে। তো এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কি পরিস্থিতি, নিম্নচাপের সম্ভাবনা কী পরিমাণ আছে। 9 তারিখ থেকে বৃষ্টি নেই, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গুয়াহাটির সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা। 10 তারিখ থেকে বাংলাদেশের রংপুর, তারপর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেরই বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি বা আমাদের ত্রিপুরা রাজ্য সহ মোটামুটি পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 11 তারিখের মধ্যে গেলে 11 তারিখ থেকে সকাল থেকে মোটামুটি পরিষ্কারই আছে, বৃষ্টির সম্ভাবনা থাকছে না, বিকালের দিকেও মোটামুটি পরিষ্কার। 11 তারিখের মধ্যে বৃষ্টি নেই, আবারও 11 তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। 12 তারিখের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি 12 তারিখেও বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না, মোটামুটি পরিষ্কার। তো আমরা যেটা লক্ষ্য করতে পেলাম, হয়তো আগামী 9 তারিখ এবং 10 তারিখের মধ্যে কিছু জেলায় বৃষ্টি হতে পারে, এছাড়া বৃষ্টির আর সম্ভাবনা থাকছে না। এখন চলে যাচ্ছি তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে যদি তাপমাত্রা দেখি তাহলে 35 থেকে 34, মোটামুটি গরম থাকবে আজকে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। আর এই গরমের কারণে কিন্তু এই কালবৈশাখী ঝড়। তো আজকে দুপুরের মধ্যে রোদের আলো তেমন বেশি না থাকলেও কিন্তু গরম থাকবে অনেকটাই। আগামীকালকের মধ্যে যদি দেখি তাহলে আগামীকাল কিন্তু তাপমাত্রা অনেক কমবে, প্রায় 5 থেকে 7 ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামীকাল তেমন বেশি একটা গরম থাকবে না, 30-এর কাছাকাছি থাকবে আগামীকাল। আর আগামী 9 তারিখ থেকে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী, 10 তারিখের মধ্যে গেলেও ঊর্ধ্বমুখী, 32 থেকে 33-এর কাছাকাছি মোটামুটি গরম বাড়বে। 11 তারিখ থেকে আবারও 34-এর কাছাকাছি, 11 তারিখ থেকে 12 তারিখ মোটামুটি আবারও গরম বাড়তে যাচ্ছে।